আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, না না না, জিবরাইল এসে আল্লাহর রাসূলকে সূরা আসর থেকে পড়ে শুনিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহর রাসূলের কাছে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত, কোরআনের সূরা নাযিল করেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে জানিয়ে দিলেন, ও আমার হাবিবুল্লাহ, আবু বকর দ্বীন এনেছে, আবু বকর ঈমান এনেছে, জায়েদ হুজুর ঈমান এনেছে, কিন্তু আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে সূরা আসরের ভিতরে একটা কসম খেয়েছেন, ওয়াল আস, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন, আল্লাহ পাক আসরের কসম খেয়েছেন। ও যুবকেরা, আমার আল্লাহ পাক কসম খাওয়ার পরে বলছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ও যুবকেরা, আমার আল্লাহ বললেন, ও বান্দা, না না না, ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। এজন্য বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কোরআনে, আল্লাহ সূরা আসরের ভিতরে কসম খেলেন। কসম আমরা কেন খাই ভাই? বিশ্বাসের যোগ্যতাটা বাড়ানোর জন্য, বিশ্বাস বাড়ানোর জন্য কসম খায়। ধরেন আপনি সারা দিন খাটাখাটি করে বাড়িতে গেলে, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী বা আমাদের মা, বুঝতে পেরেছেন, পকেট থেকে 30টা টাকা বার করে, 30 টাকা বার করার পরে এখন কর্তা জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, টাকা নিয়েছো নাকি? মার কি রে, আল্লাহর কি রে, কর্তার কি রে, আল্লাহর কসম আমি টাকা নিইনি। বলে কি বলে না, অনেকে আছে না, না এবার বলে, আছে না, না আছে তো আমার সোনার ভাইরা। তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ কসম খাচ্ছেন বান্দার জন্য, আবার তো কি কসম খাচ্ছেন? আসরের কসম খাচ্ছেন, সময়ের কসম খাচ্ছেন। ভাইজান, আসর থেকে মাগরিবের সময়টা কিন্তু অনেকটা শর্ট। আল্লাহ এটা বোঝাতে চাইছে, বান্দা একদিন যাচ্ছে মানে তুমি মৃত্যুর দিকে একদিন করে এগিয়ে যাচ্ছ। আমি আপনি আমরা একদিন করে কি এগিয়ে যাচ্ছি মৃত্যুর কাছে। এখন মৃত্যু যদি আমাদের হয়ে যায় ভাই, আমরা বলছি এখন নামাজ পড়ব না। আগে দাঁড়ান, করিম চাচার বয়স 50 বছর, আমার বয়স তো এখন 25 বছর, এখন নামাজ পড়বো কেন? করিম চাচার বয়স 50-55 বছর, কাস্তে কাস্তে মসজিদে ঢুকবো, এটাই তো ভালো। আচ্ছা ভাই, তাই নাকি? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই সামনে পিছনে ডান দিকে বা দিকে অনেক কবরস্থান আছে, কত যুবক যুবক বাচ্চা বাচ্চা ছেলেরা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে ইন্তেকাল করে কবরে যাচ্ছে। আমরা কি কখনো ভেবেছি যাওয়ার কথা আমাদের? যাচ্ছে কারা? কথা বলে, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। তা আমি আপনি আমরা এই দুনিয়ায় সাময়িক লোভ, সাময়িক লালসা, অর্থ সম্পত্তির পিছনে ঘুরছি, মানুষের পায়ের পিছনে পিছনে ঘুরছি। ভাই, সম্মান দাও, সম্মান দাও, সম্মান দাও। আর আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন আমি আপনি তো জানি না। আমার আপনার সাথে সেই কোরআনের সম্পর্ক নেই, আমার আপনার সাথে সেই কোরআনের বন্ধুত্ব নেই। আল্লাহ আমাদের কতটা ভালোবাসে, আল্লাহ আমাদের কতটা প্যার করে। যেখানে আল্লাহ বলছে আমরা তো সবাই ঈমান এনেছি, কাফেররা আমাদেরকে বলছে, মুশরিকরা আমাদেরকে বলছে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আল্লাহ এখানে বলে দিলেন যে ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে, এরা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলবেন না? জোরে হবে ভাই, জোরে হবে চিৎকার দিয়ে তাকবীর দেন না, নারে তাকবীর। আরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা
আই লাভ, হাত তুলে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, নারায়ে মুস্তাফা মুস্তাফা, মুস্তাফা, মারহাবা মারহাবা নারায়ে মুস্তাফা মারহাবা, হাত তুলে নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা, মারহাবা, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত নয়, আপনারা এই সূরার মাধ্যমে বুঝলেন তো? আগে বলেন, বুঝলেন না বুঝেন না? কথা বলেন আমার ভাইরা, আমার বাপেরা ভাইরা। এই আজকে যে মাহফিলে বসে আছি আমরা, যে মাহফিলে বসে আছি, আপনারা বলেন আমার রাসূলুল্লাহ জিন্দা না মুর্দা? এই জোরে বলেন, আমার রাসূল জিন্দা না মুর্দা? জিন্দা নবী, জোরে বলে। আজকে এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, নারীদের কলিজার ভিতরে, আমার ভাইদের কলিজার ভিতরে আমার রাসূলুল্লাহর মোহাব্বত ভালোবাসা যদি কলিজার ভিতরে থাকে, আমার রাসূল এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে মাদুনাতুল মুনাওয়ারাতে শায়িত আছে। আমার রাসূল যদি ইচ্ছা করে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? মোহাব্বতে হবে না? আমার ভাইরা বিশ্বাস করে, আমরা যারা জান্নাতের বাগানে ঢুকে গেছি, ইন দা বাউন্ডারির ভিতরে যারা ঢুকে গেছি, বিশ্বাস করে এই গ্রামে কবরস্থান আছে না নাই? আছে না নাই? আছে। ওই কবরওয়ালার বাড়ি থেকে তার বাচ্চাগুলো, তার সন্তানগুলো, তার নাতি পোতাগুলো, তার ছেলেগুলো, তার বৌমাগুলো যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছে, আর তারা মাঝে মাঝে বলছে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে। বিশ্বাস করে আজকে এই জান্নাতের বাগানে বসার জন্য, বিশ্বাস করে ওই কবর ওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সব পৌঁছে দিচ্ছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? অনেকে বলে আমার রাসূল নাকি মৃত নবী, জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকে বলে কবর জিয়ারত করা বেদাত, বলুন নাউজুবিল্লাহ। যুবকেরা পীর মানা বেদাত বলে। আজকে আমি পীরজাদা রাকিবুল আজিজ বাখতিয়ারি এই বাঁকুড়া জমিনে প্রমাণ করে দিয়ে যাব, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছে। একটু ভালো করে বোঝেন, আল্লাহর রাসূল নিজে কবর জিয়ারত করেছে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুর, আলী হুজুর, জায়েদ হুজুরকে আল্লাহর রাসূল ডাকলেন। আল্লাহর রাসূল ডাকলেন, ভালো করে বুঝবেন বাপ। এখানে আমরা নিয়ত করে বসবো। কারো যদি অর্থ চাই নিয়ত করেন। কেউ যদি মনে করেন আল্লাহ আমার যৌবন শক্তি বৃদ্ধি করে দিন, নিয়ত করেন, এখান থেকেই পাবেন ইনশাআল্লাহ। যা কিছু পাওয়ার আপনি এই জায়গা থেকে পাওয়ার চান্স 99%। জোরে বলুন। যদি বলেন কেন, আমার দয়াল নবী জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে, ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলবেন না? জোরে হবে না?